একঘেয়েমি চিকেন রান্না থেকে বের হয়ে একটু এভাবে চিকেনটা রান্না করতে পারেন। আর চিকেন কষা খেতে কিন্তু দারুণ মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জুনাইরাস মমে। আজকে তৈরি করে দেখাবো চিকেন কষা। আর এটা খুব সহজেই তৈরি করা যাবে অল্প উপকরণে, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত। সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা রান্না করতে অনেক বেশি কিছুর প্রয়োজন নেই। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যাবে খুবই সহজে। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমেই চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই কষাটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন। এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আর চিকেন কষাটা তৈরি করার জন্য কাটা পেঁয়াজটাই বেশ প্রয়োজন। বাটা পেঁয়াজ দিয়ে এটার ফিডব্যাকটা খুব একটা ভালো আসে না। এখন ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এখানে কিন্তু আমি বাটা মশলাগুলো ইউজ করব। বাটা মশলা আমরা যেগুলো রেগুলার ব্যবহার করি সেই বাটা মশলাগুলোই এখানে দিব। এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, আর এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিব। আরও কিছু মশলা আমি ব্যবহার করব। তার আগে এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এ পর্যায়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারবেন। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ½ চা চামচ। আর এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ। আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি, আমার মশলাটা কষানোর জন্য আরও একটু পানির প্রয়োজন হবে। লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। লবণের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। কারণ মাংসের পরিমাণটা কম বেশি অনুযায়ী লবণের পরিমাণটা নিয়ে নেবেন। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে মশলাটার কালারটা যখন একদম লাল হয়ে যাবে, তেলগুলো উপর দিকে ভেসে উঠবে, তখন কষানো হয়ে গেছে বুঝতে হবে। এ পর্যায়ে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিকেন নিয়েছিলাম একটু শক্ত, যেই মুরগিটা পাওয়া যায় সেটা নিয়েছিলাম। আর এটাকে আজকে আমি কষা করব। কষা মাংসের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি পানি ব্যবহার করা যাবে না। চুলার আঁচটা একটু লোতে রেখে আস্তে আস্তে করে মাংসটা তৈরি করে নিতে হবে। আর এই কষা মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে আমি রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এখন ঢাকনা খুলে দেখুন বেশ পানি বের হয়ে গেছে। এই পানিটা দিয়ে কিন্তু আমি রান্নাটা শেষ করব, আর কোনো পানি ব্যবহার করব না। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার মতো রান্না করে নিব। যেহেতু শক্ত মুরগিটা সেদ্ধ হতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। আর 1 ঘন্টা পর দেখুন এটা কিন্তু একদমই কমে এসেছে আর একদম সিদ্ধ হয়ে গেছে। মোট রান্না করতে আমার 1.5 ঘন্টার মতো সময় লেগেছিল। অন্য মুরগি হলে কিন্তু রান্না করতে এত সময়ের প্রয়োজন হয় না। অনেকেই কিন্তু এই মুরগিটা প্রেসার কুকারে রান্না করে থাকে, কিন্তু যেহেতু কষা মাংস করব সেহেতু প্রেসার কুকারে রান্না করলে এর আসল টেস্টটা কিন্তু একদমই পাওয়া যাবে না। সেই দিকটা লক্ষ্য রেখে আমি কিন্তু এটাকে আস্তে আস্তে করে রান্না করে নিয়েছি। আর এই কষা মাংসের ক্ষেত্রে এটা কিন্তু এরকম শুকনো থাকবে। আর এই যে দেখুন চেক করে নিয়েছি, এটা একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি বাগার করে নিব। আর বাগার দেওয়ার পরেই এর আসল টেস্টটা কিন্তু একদম বের হয়ে আসবে। বাগার করার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তেলের পরিমাণটা একদমই কম নিয়েছি। গোটা শুকনো মরিচ নিয়েছি। আর কিছু পেঁয়াজ একটু বড় কিউব করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন ভালো করে তেলের ভিতরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেলের ভিতরে নেড়েচেড়ে একদম যখন বেরেস্তার মতো কালার চলে আসবে তখন কিন্তু মাংসটা দিয়ে দিব। তাহলেই কিন্তু এর আসল বাগারের স্বাদটা পাওয়া যাবে। আর দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই সময় না সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। একদম গন্ধটা এত সুন্দর ছিল, আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন বুঝতে পারবেন। আর সরিষার তেল দেওয়ার কারণে এর টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন আমি যে রান্না করা মাংসটা সেটা দিয়ে দিচ্ছি। আর এখন নেড়ে চেড়ে তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম অলমোস্ট ডান হয়ে গেছে। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন।
ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য তেজপাতাটা তুলে নিচ্ছি, কারণ এটার কাজ হয়ে গেছে, এটার প্রয়োজন নেই। আর কালারটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা কতটা মজা হয়েছে আর কতটা ইয়ামি হবে। তো অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এটাকে নেড়ে চেড়ে আমি এখন তুলে নিচ্ছি, আর রান্নাটা একদমই হয়ে গেছে। আর কষা মাংসের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।